মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। না বেটা, আমরাও ভালো আছি। বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, তো আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা অনেকক্ষণই উঠে গেছি, অনেকক্ষণ ঘুম থেকে উঠে মা ছেলে ব্রাশ করে আবার শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই একটু কথা বললো, ওর সঙ্গে একটু কথা বলছিলাম অনেকক্ষণ। তো তারপরে এখন অনেকক্ষণ বিছানায় মা ছেলে শুয়ে শুয়ে থেকে থেকে বলছি না, খেতে তো হবে, মানে খেয়ে দিয়ে যা করার। তো আজকে হচ্ছে রবিবার, যেহেতু দোকান বন্ধ আছে। জানি না, এখন ফোন করতেও পারে, যেহেতু এখন যদি মনে করে যে কালকে যেহেতু কালকে আছে 1 জানুয়ারি আছে সোমবার, আর আজকে হচ্ছে রবিবার, মানে 1 জানুয়ারির আগের দিন এটা ভিডিও। তো যদি বলে যে কালকে বন্ধ আছে, যদি বলে যে রবিবার আজকে আয় একবেলা, তো জানি না ডাকবে কি ডাকবে না। এখনও তো রান্না হয়নি, এখন প্রায় 9:20 বাজে। তো এখন মা ছেলে মুড়ি খাওয়ার জন্য এই যে ঘরে চলে এসেছে মুড়ি নিতে। তো আমি ভাবছি তাহলে ভিডিওটা এখন থেকে শুরু করি। তো চলো আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের এই ভিডিও দেখতে সবার খুব ভালো লাগবে। তো চলো, আর আজকে হচ্ছে রবিবার, আবার বলে দিলাম একবার, রবিবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বা পাবে। জানি না কবে পোস্ট করব, এডিট করতে হবে, তারপরে হয়তো লেট হতে পারে। তো চলো দেখতে থাকো, টাটা। আবার পরে দেখা হচ্ছে। এখন মা ছেলে মুড়ি খাবো চানাচুর দিয়ে। চলো, মুড়ি নিয়ে নিয়েছি বাটিতে, আর এই যে চানাচুর। তো একটু এখন চানাচুর নিয়ে নেবো, সরো হাতটা চানাচুর দিয়ে মুড়ি মেখে খেয়ে নেবো মা ছেলে। তারপরে রান্না করতে হবে। মাখো মাখো, মুড়ি দিয়ে মাখো। অল্প চানাচুর নেবো, হ্যাঁ, বেশি চানাচুর নিলে আবার গ্যাস হয়ে যাবে। চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। টাটা। মানুষ লেপের তলে ঢুকে আছে আর আমরা ঘুরতে বেরোইছি। এই যে 3টা পাটনারি খেয়ে দিয়ে কাজ নাই, রবিবার মুড়ি খেয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম ঘুরতে। ভাত রান্না করব কি করব না তার কোনো গ্যারেন্টি নাই, খাবো না আজকে, না খেয়ে ঘুরে বেড়াবো। আর এত ঠান্ডা, আর এইদিকে যাচ্ছি আমরা ফাঁকা জায়গায়, এইদিকে তো আরও বাতাস আর বাতাস, খুবই বাতাস করছে। আর এত মানে অন্ধকার হয়ে আছে, তোমরা হয়তো মোবাইলে অতটা বুঝতে পারছো না, কুয়াশা আর খুবই ঠান্ডা লাগছে। রৌদ্রুর তো কোনো ছায়াই নেই, রৌদ্রু কালকে উঠছে। কালকে 1 জানুয়ারির দিন যদি এরকম পড়ে তো অনেক জনের কষ্ট হয়ে যাবে। তো চলো আমরা একটু ঘুরে নিই, তারপর আবার কথা হচ্ছে। টাটা টাটা কর। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম জমিতে। এই যে সরিষা একটু দেখা, এদিকটা হলুদটা দেখা, সে সুন্দর হলুদ হয়ে গেছে, এত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে সরিষার। আমি একটু ফুল তুলে নেই, অল্প কানের মধ্যে দিব। দেখো আমরা ঘুরতে ঘুরতে এই ঠান্ডার মধ্যে এই কাণ্ড করে বেড়াচ্ছি, এরকম করে কানে গুঁজে দিতে হবে। কেমন লাগছে আমাকে বলবা। বাতাস আর হাওয়া করছে, চাদরটা উড়ে গেছে। আমাকে দেখো, আমাকে দেখো কেমন লাগছে। জানি না কাকু আবার ফট করে ফোন যদি করে যে আজকে দোকানে আয়, কালকে 1 জানুয়ারি, কালকে তো বন্ধ থাকবে, আজকে আয়, তখন আবার দেখি কি হয়। আবার বাবার বাড়ি যেতে চাইছি, জানি না কি হবে। আগে তো সরিষা বাড়ি ঘুরে নেই, সরিষার ফুল সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও। তো চলো আমি এখানে কয়টা রিলস আর কয়টা ছবি তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো যাই হোক, ওই দিক থেকে ঘুরে আসার পর ফাইনালি খাওয়া দাওয়া করে তো এই যে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাবার বাড়ি, কারণ কালকে হচ্ছে 1 জানুয়ারি। তো বন্ধু বান্ধবীদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি এই বিষয়ে, বা পিকনিকের কোনো আয়োজন করা হয়নি। তো তার জন্য আমার মা বলছে তাহলে এখানে আয়, আমরা তো খাবো এখানে, তোমরা মা ছেলে খাওয়া। তো যাচ্ছি বাবার বাড়িতে পিকনিক করতে। এই যে বেরিয়ে পড়েছে, যে রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। টাটা। তারপরে দেখো বাড়ির সামনে এই যে টোটো, আমাদের স্ট্যান্ডেই তো বাড়ি, তো এই যে টোটোতে উঠে গেছি। এখন টোটোতে করে পাকুয়াতে যাব, পাকুয়া থেকে ওই দিকটা যাব। তো চলো বাবার বাড়ি যাচ্ছি, খুবই একটা মনের মধ্যে আনন্দ, আর কালকে পিকনিক করব বাবার বাড়িতে। অনেকক্ষণ ধরে গাড়িতে আসলাম টোটোতে করে, তো এখন নেমে গেছি। এখন এই যে যেই জায়গাটা হেঁটে হেঁটে যেতে হয় ওই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আবার বর্ডারে টোটো ধরবো, মানে বর্ডারে টোটো ধরলে এটা একবারে চলে যাবে আমার বাবার বাড়ি। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এই যে আমার ছেলের সামনে। তো জানি না এখানে টোটো পাবো কি পাবো না। তো চলো, এখানে আবার কম টোটো পাওয়া যায়, মানে টোটোর খুবই সমস্যা, যেহেতু বর্ডারের রাস্তা তো সবসময় টোটো থাকে না। তো দেখছি এখন সামনে একটা টোটো আছে,
তো চলো আবার টোটোতে যাই। তোমরা তো জানোই আমার বাবার বাড়ি কত দূর আর কয়টা টোটো কয়টা গাড়ি পাল্টাতে হয়। তো ওই দিকটা আসলাম পাকুয়া থেকে, এখন শুধু আর একটা টোটোতে উঠলেই ব্যাস পৌঁছে যাব। এখন বাজে 3টা, মানে আমি প্রায় 2টার দিকে বেরিয়েছি, 1 ঘন্টা লেগে গেল। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একবারে বাড়ি গিয়ে দেখা হবে। খিদাও পেয়ে গেছে, টাটা। বাবার বাড়িতে। অনিত কোথায় পৌঁছালি বল? বাচ্চা অনিত বল কোথায় পৌঁছালি? একটু বল কোথায় পৌঁছালি? দাদু বাড়ি। দাদু বাড়ি পৌঁছালাম। তো যাই হোক ফাইনালি বাবার বাড়ি পৌঁছে গেছি। অনেকক্ষণে তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো তারপরে দেখো অনেকক্ষণ ধরে বাইরে আমাদের মাচাং আছে, ওখানে গল্প করছিলাম মায়ের সাথে। তারপর একটা বৌদি চলে এসেছিলো, ওই বৌদির সঙ্গে গল্প করে করে সন্ধ্যাবেলা আমার মা রান্না করবে। তো ওই যে আমার বাবা মানে ডিম নিয়ে চলে এসছে। তো আজকে তো আর কোনো মাংস টাংস হবে না, যেহেতু কালকে পিকনিক করব। তো মা বলছে তাহলে ডিমের ঝোল ভাত করব। তো যে দেখো ডিমের ঝোল ভাত করার জন্য আমার মা এখানে রান্না করছে, আর আমার ছেলে আমি আমার বাবা সবাই মিলে মানে উনুনের কাছে বসে গেছি। যেহেতু শীতের দিন মানেই জানো আগুন কোথায় রৌদ্র এসব খুঁজে বেড়াই। তো তারপরে দেখো এই যে এখানে ভাত হয়ে গেছে অলরেডি। তারপরে এই যে তো এদিকে আমার মা আলুটা বের করে নিয়েছে ভাতের হাঁড়ি থেকে। তারপরে দেখো আলুটা চটকায়ে নিচ্ছে, মানে তরকারি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা আগে ভালো করে আলুগুলো একটু কষায় নেবে, তারপরে জল দিয়ে যে ডিমগুলো দিয়ে দিল। তো চলো ডিমের ঝোল ভাত করলো রাতের মধ্যে। আর আমিও যেহেতু খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোয়েছি, আর আসে খাওয়া দাওয়া করিনি, আর অতটা খিদাও লাগেনি। শুধু আমার ছেলে খাবে আর আমি একটু খাবো, আর আমার বাবা মা ওরা তো খাবেই। তো দেখো এখানে আলুর তরকারিটা থক করছিল, ফুটছিল। আর দেখো খুবই ধোঁয়া, আর উনুনের তরকারি তো খেতে খুব ভালো লাগে। ইস্টাটিতে ছাড়াইবা আমার নুকুটা। মারামারি করছি। ইয়া 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 ছাড়ো লাগছে। দিদা খুলে দেখ কি করছি, কি কাণ্ড। ছাড় দিদা খোল, খোল দিদা খোল, দিদা খোল, দেখ না দিদা খুলে দেখ, ছাড়ো দিদা খুলে দেখ, দিদা উঠতে দাও। ই বাবরে লাগছে। দিদা খুলে দেখ, দিদা খুলে দেখ।
তো তারপরে ঘরে ঘুমাতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। দেখো আমার ছেলে কেমন আমার সঙ্গে মারামারি করছিল, আমাকে এইভাবে গলাটা ধরে মানে শুইয়ে দিচ্ছিল বারবার করে। আর আমার মাকে ডাকছিল যে দিদা দেখো তোমার মেয়েকে আমি কি করে শুইয়ে দিয়েছি। তো যাই হোক, এটা আজকে হচ্ছে মানে 2023 সালের লাস্ট দিন, মানে বছরের লাস্ট দিন। তো বছরের লাস্ট দিনটা আমরা এরকম করেই কাটালাম। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব, এখন ঘুমাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো কালকে আবার নতুন বছরের প্রথম দিন কিভাবে কাটায়, কি করব না করব সমস্ত কিছু শেয়ার করব কালকে। আর সবাইকে আগে থেকে বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।